হ্যালো বন্ধুরা, নমস্কার, গুড মর্নিং। 10:30 বাজে তাও। তো 10:30 থেকে ভিডিওটা মানে শুরু করছি বড়দের প্রণাম জানিয়ে, এবং সেটা আমার অনেকটা ভালোবাসা জানিয়ে। দেখতে পাচ্ছ রেডি হয়েছি। তো আজকে আমি আমাদের এখানকার ডাক্তার দেখাবো আর কি, কোনো একটা ডাক্তার। তো ওখানকার ডাক্তার দেখা তো শেষ করে এসেছি, এখন আমাকে তো এখানে ডাক্তার দেখাতে হবে, তাই না? তো আজকে যাব সেই ডাক্তার দেখাতে। প্লাস আজকে আবার তোমাদের দাদাভাইয়ের গ্রুপ ডির পরীক্ষা আছে। আসার পরের দিনই ছিল নাকি গ্রুপ সির পরীক্ষা নাকি, সেটা দিছে। পড়াশোনা তো করে না, ঘন্টার মাথা পরীক্ষা দিবে যাবে আর কি। যাই হোক, তো ভাবলাম চলো, আর ডাক্তার দেখা দেরি আছে, মানে 5:30টার দিকে। 40 নাম্বারে আমার নাম, সিরিয়াল নাম্বার। দিদিকে বলছি, আমার ছোটো ননাস তো দিনারা থাকে, তোমাদের এর আগে শেয়ার করছিলাম। তো দিতে গেছে 40 নাম্বারে 5:30টার দিকে। তো দিদি দিনাটায় ভাড়া থাকে, তো ওখানেই যাব, আমি থাকবো, তোমাদের দাদার পরীক্ষা দিয়ে ওখানে আসার পরে খাওয়া দাওয়া করে পরে একবারে ডাক্তার দেখাবো। তো চলো, ভিডিওটা তোমরা দেখতে থাকো একদম স্কিপ না করে। আমরা খেতে বসেছি, আর রান্না করেছে আজকে বেগুন ভাজা, করলা ভাজা আর পনির। না পনির ভাজা রাখছে, তাহলে সেটাই কম। তো আর হচ্ছে পনিরের সবজি আবার লাউ দিছে, আবার লাউয়ের চচ্চড়ি আছে আর কি। ওটা আমি বানাই রেখেছি, লাউয়ের চচ্চড়িটা আমি খাবো জানি। বাদামি আলু দিয়ে। আর পনিরের সবজি ভালো লাগে না আমার, মানে এখন ভালো লাগতেছে না। চলো, আমরা দিনাটায় চলে এসেছি, আর গার্লসে তোমাদের দাদাভাইয়ের পরীক্ষা। আসার সাথে সাথে ওর একটা ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। তো পরীক্ষার অভিজ্ঞতা অনেক কিছুই আর কি, এসে গল্প বলে তোমাদের দাদাভাই কি হয় না হয় সব কিছুই। তো আচ্ছা, আমি একটা কথা বলতে চাই, এগুলো তো চাকরির পরীক্ষা, তাই না? নিজের পড়াশোনা করে বাড়ি থেকে এসে নিজে পরীক্ষা দেওয়া উচিত এগুলো পরীক্ষাতে। তো এটাই বলবো, আর বেশি কিছু আমি বললাম না। তোমাদের দাদাভাই যায় অ্যাডমিট কার্ড সব কিছু বের করে নিচ্ছে। আর এই যে ননদের বাড়ি যাওয়ার জন্য আমি আবার সবজি নিয়েছি, এই ব্যাগটা নিয়ে এখন আমাকে একা যেতে হবে টোটোতে করে। তোমাদের দাদাভাই দেখো লাইনে দাঁড়িয়েছে, আর আমি এই যে টোটো নিয়ে এখন চললাম আমার ননদের বাড়ি। তো ওখান থেকে বেশি একটা টাইম লাগবে না, 2-3 মিনিটের আর কি রাস্তা। কিন্তু ব্যাগটা ভারী ছিল বলে আমি কিন্তু টোটোতে উঠেছি, না হলে কিন্তু আমি হেঁটেই কিন্তু আমার ননদের বাড়ি যেতাম। দেখো, তনু রানীকে ব্যাগটা দিছি, ব্যাগটা একটু ভারী আছে। তো চলে আসলাম আমার ননদের ভাড়া বাড়ি। কই থাকে? এখানেই, বেশি দূর না। এখানে আমার পিসির বাড়ি আছে, আমার নিজের পিসির বাড়ি আছে, বড় পিসির বাড়ি, আমার দিদির বাড়ি আছে, এখানে অনেক কটা বাড়ি আছে আর কি। তো চলো, আমরা চলে আসলাম। এই দেখো আমার ননদের ভাড়া বাড়ি। কই তোর মা কই? এটা কি ঘর? ওইটা বেডরুম, ওই যে একটা বেডরুম, ওই যে একটা বেডরুম, রান্নাঘর। এই জন্য টাউনের বাড়ি, এই দেখো, এই জন্য আমার কোয়ার্টারে অসুবিধা হইতো, কারণ আমি রান্না করে খাইতে পাই না। হ্যাঁ, আর রান্নার সেই সেন্ট পাইলে আমার বমি আসে। আর আমাদের বাড়ি বা আমার বাড়ি বা শ্বশুর বাড়ি কি মানে গ্রামে, একদম বড় জায়গা। তো ওখানে কি হইতো, মানে ওরা রান্না করে আমি খাইতে পাই, কিন্তু নিজে রান্না করে আমি খাইতে পাবো না। আর এই যে গন্ধ, মানে টাউনের বাড়িতে কি হয়, বাট শহরের ঘরগুলো এদের তো বড় বড় আর কি, ছোট ঘর। তো ওখানে এত সেন্ট আসতো, এত সেন্ট, মানে উল্টি হয়ে যাইতো। তো চলো, পরে আবার কথা হচ্ছে। ও ছাত্র চলে এসলো। পরীক্ষা কেমন হলো? হ্যাঁ, কত অ্যানসার দিছো? নেগেটিভ মার্কিং নাই, ভুল তো মাত্রই। কত সেদিন যে ভুলটা করছে পড়িনি। তাহলে কি চাকরি পাবা? চাকরি তো দিদির উপরে দিবেন। আমার কর্তব্য আমি করছি। মানুষ হয়ে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? তো এই যে দেখো আমাদের ছাত্র পরীক্ষা দিয়ে চলে এলো। আইসক্রিম দাও। আজকে মানে নেই। কি এত তুমি, মানে এত সত্যি। আমি আইসক্রিমের জন্য আমি ওইদিকে যাই। তা ছাওগুলো যে আছে অমনি, তোমার আইসক্রিমের জন্য সাবান 3 চক্কর মারি দিয়েছি। দেখো ওটা আইসক্রিম। ওই আলসি বাজার পার করিয়ে ওই দিকে গেছি মদন বাড়ি। ছাওগুলো এই আইসক্রিমের জন্য আছে, আর তুমি এই আইসক্রিম নিয়ে না এসো। হ্যাঁ, আরে এই দাও, আমার রিপোর্ট দাও, আমি তখন আমার ভাই রিপোর্ট দিয়ে নেই। তাই নিয়ে যাও। আমাদের এমন আসছে ওই যেমন একটা লম্বা সময় ছাত্র আসিয়ে খাওয়া দাওয়া করতে বসে গেছে। পরীক্ষা ভালো হয়নি, আরো কিসের খাওয়া দিদি? হ্যাঁ, তোমার ভাইয়ের তো খাবার দাওয়া একদম উচিত ছিল না।
হ্যাঁ চাকরি পাইছে, পরীক্ষা পড়া না পড়ে পরীক্ষা দিবে যায়, পড়া না পড়িয়ে আরো কিসের উয়ের খাওয়া। হ্যাঁ তুমি তো আমার পড়ার ছাত্রী না, হ্যাঁ। তুমি ওখানকার মধ্যে এত সোজা বোঝাচ্ছে, ওই সোজা মধ্যে দেখুন একটা করে দেবো। দেখাবো তো, দেও করি দেখাই। আমি তো অ্যাপ্লাই করিনি। তারপরে কিন্তু আমাদের ডাক্তার দেখানোর ওখানে গিয়েছি, কি হয়েছে না হয়েছে একটু পরে তোমাদের সাথে শেয়ার করব। তো বাড়ি যাওয়ার পথে দেখো আমাদের টিম হয়নি, এখানে পঞ্চম দোল আজকে ছিল। সত্যি মানে কি বলবো, আর এই দৃশ্য দেখতে পেলাম আর কি, দোল নাচানো, এটা সৌভাগ্যের ব্যাপার আমার। তো তোমাদের সাথে একটু শেয়ার করব। বন্ধুরা এখন বাজে প্রায় 10টা, আর আমি আর কোনো ভিডিও শ্যুট করিনি। সারা দিন আজকে দিনাটার মধ্যে কাটালাম। তো ডাক্তার আমি দেখাতে পারলাম না আর তোমাদের দাদা ভাইয়ের ডাক্তারটা দেখা হয়েছে। ওর মানে এরকম সিচুয়েশন পেটের আর কি, কিছু একটা হয়েছে যেটা অপারেশন করতে হবে আর কি। হ্যাঁ সার্জারি করতে হবে, কিন্তু এখন ছোট আছে, এখন করা যাবে না। কিন্তু ওষুধেও আবার কমবে না, মানে কি বলি, কপাল যখন খারাপ থাকে মানে সব পাশ দিয়ে খারাপ। এদিকে আমার এমন অবস্থা, এদিকে তোমাদের দাদা ভাইয়ের এরকম হলো। তো সেই ডাক্তারবাবু বললো যে সার্জেন দেখাতে তোমাদের দাদাভাইকে। তো দেখি সার্জেন দেখাবো, আর একটা হোমিওপ্যাথি ডাক্তার দেখাবো, যেটা আমি আগে মেয়েবেলায় দেখাতাম। তো যেখান থেকে আমার কিন্তু সিস্ট ছিল, তো প্রায় 1.5 বছরের মতন ওষুধ খাইছি। তো তারপরে আমার সিস্ট মানে শেষ হয়ে গেছিলো। তারপরে আলট্রাসোনোগ্রাফি তো মাঝে 3-4 মাস পর তো করতামই। তারপরে একবার 1.5 বছর পরে করছি, তো তখন কিন্তু ছিল না আর। আমার মারও পাথর ছিল, টিউমার ছিল, তো মোটামুটি হোমিওপ্যাথি খেয়ে কিন্তু কমে গেছে আর কি। তো সেই ডাক্তারকে ভাবছি যে তোমাদের দাদাভাইকে দেখাবো। আর আমার তো কি বলবো, আর মানে দিকে নাম লেখাতে বলছিলাম, ও নাম লেখাতে গেছে, একটু লেট হচ্ছে, 40 নম্বরের নাম। আর যেহেতু গাইনো ডাক্তার, তো মাঝখানে উনি সিজার করতে গেছে, ইমার্জেন্সি ছিল। তারপরেও আবার তখন রাত বাজে, আমাদের লাস্ট 40 নম্বরে ছিল আমার নাম, আর পরেও আরও 10 জনের মতো ছিল লাস্ট, এই মানে আমার থেকে লাস্ট 10 জন। তো আমাদের আর দেখতে পারিনি, কারণ ওনার আরও 2টা ইমার্জেন্সি চলে এসেছে, তো সিজার করতে হবে। তো বুঝি আর কি, গাইনো ডাক্তার দেখালে এরকমই হয়। আর নামটা যদি আমার আগে থাকতো তাহলে হয়তো বা দেখাতে পারতাম। তো সারাদিন আজকে এমনই গেল, ডাক্তারের চেম্বারে ঘোরা, আর দিদির বাড়িতে আর কি ওইটুক টাইম আর কি থাকা। যাই হোক, আর একটা কমেন্ট আমার চোখে আসছে আর কি। আমার শাশুড়ি মার সাথে আমি নাচ করছিলাম, ওই ভিডিওটা দিয়েছিলাম মনে, ওখানে একজন বলেছে যে তোমার শাশুড়ির থেকে তোমাকে বেশি বুড়ি বুড়ি লাগছে। আচ্ছা, এটা কমেন্ট মানে আমার শাশুড়ি মার বয়স 60-এর ঊর্ধ্বে, আমার হাফও হয়নি। আমার শাশুড়ি মার থেকে আমার বয়স হাফও হয়নি, মানে আর্ধেক যে হয় আর্ধেকও হয়নি। 60-এর ঊর্ধ্বে বলবো না, হ্যাঁ 60-61 হয়তো বা এরকম, বা 59 এরকম আমার শাশুড়ি মার বয়স। তো মানে তাদের চোখে কি নেওয়া আছে, নাকি তারা চোখে অন্ধ, তারা চোখে কম দেখে, মানে আমাকে অপমান করতে গিয়ে যে তারা এমন তুলনা করে যে মানে সেটার ধারণার বাইরে। হ্যাঁ দেখতে আমি খারাপ না, এটা আমি জানি বরাবরই। হ্যাঁ তবু মানুষ আমাকে দেখতে বাজে, ড্যাশের মতন লাগে। হ্যাঁ তারপরে দাঁত এই যে ফাঁকা, আমার দাঁত ফাঁকা, তাতে তো আমি অনেক খুশি, খারাপ নেই। তো মানে এগুলো আর কি কমেন্ট করে, কেন করে জানি না আমি, কিন্তু আর কোনো কমেন্ট পারে না, এগুলোই করে। কি বলি আর, হাসি পায় মাঝে মাঝে, কিন্তু তারপরে আবার ভাবি যে কেন এগুলো কমেন্ট করে, আমাকে দেখে এতই জ্বলে। কই আমি তো তাদের বাড়ির সদস্য না, তাই না, যে ওরা আমাকে দেখে জ্বলবে। তাও জ্বলে, দেখছো, মানুষ বললাম না, মানুষের মতন ঠিক মানুষের মতন শত্রু আর মানে কেউ হয় না, কেউ না, এই হচ্ছে কথা। তো সেটাই বলি আর কি, যে তাদের চোখে কি নেওয়া আছে না কি আছে ভগবানই জানে। যাই হোক বন্ধুরা, এখন আমি শুয়েছি, আমার ভালো লাগে না, এই বমিটা ছিল আমার কোয়ার্টারে, তারপর মাঝখানে এসে ভালো হয়েছি। এখন আবার আমি কিন্তু বমিটিংয়ের ওষুধ খাই, তো এখন আবার এরকম প্রতিদিন একটা করে তো বমিটিংয়ের ওষুধ খাই আমি। তো
তো এখন আবার এরকম এরকম বমি বমি ভাব, বলবো আর সব থেকে মানে খারাপ একটা আর যেহেতু বাড়ি এসে রান্না ঠান্না করতে লাগতেছে না, নিজে শাশুড়ি মা করছে রান্না, তো খেতে আমার অসুবিধা তো হয় না, কারণ গন্ধটা আমি পাই না। আর রান্না করতে গিয়ে যদি গন্ধ পাই তাহলে আমি খাইতে পাই না, এই হচ্ছে আমার সমস্যা। আর রান্না অনেক দূরে হয়, আমার ঘর অনেক দূরে, তো তার জন্য আরোই সমস্যা হয় না। তো চলো ভিডিওটা আজকে এখানেই স্টপ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করে দিবে।